আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোরা ভুলা যায় না, আমি চলে গেলে আমায় তোরা ভুলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে বাবা আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় সঙ্গী হবে না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যিনি তিনি হলেন শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই ফেলে আমায় চলে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। ও বাবা, মৌত যখন তোমার আমার চলে আসবে গো, যেই মাল সম্পদের জন্য তুমি মিথ্যা কথা বলো, যেই মাল সম্পদের জন্য তুমি আজকে অন্যকে ঠকাও, যেই মাল সম্পদের জন্য তুমি আজকে অন্যের মাথায় বাড়ি দাও, তুমি আমি মরে গেলে তোমার যে 5 তলা বিল্ডিং, তোমার যে 10 তলা বিল্ডিং, অনেক কারুকার্য কইরা যে বানাইছো, সেই বিল্ডিং এর ভিতরে তোমাকে আমাকে রাখবে না বাবা। ও বাবা, ওই বিল্ডিং থেকে যেই বিবিটা একটু মনোযোগের সহকারে শুনলেন বাবা, 10টা 11টা বেজে গেলে এই যে গত রাতের ঘটনা, 10টা বেজে যায় আমি বাহিরে আসি, যেই বিবিটা 10টার পরে ফোন লাগাইয়া দেয়, ও প্রাণের স্বামী কোথায় আছেন? বলে আমি একটু দূরে আছি। বলে কতক্ষণ সময় লাগবে? তুমি ঘুমিয়ে যাও। বলে আমার ঘুম আসে না। যেই বিবিটাই বলে, ওই বিবিটাই আমি আপনি মৃত্যুবরণ হয়ে গেলে স্বামী আর ডাকবে না, আমাকে আর ডাকবে না। আব্দুর রহমানের বাবা বলেও ডাকবে না, স্বামীও ডাকবে না। আরে মাকবুর বইলা কেউ ডাকবে না, নেতা বইলা কেউ ডাকবে না, ভাইটাও ভাই বলে ডাকবে না বাবা, কেউ কাউর নয়, কেউ ডাকবে না। বলে এখন না দেখলে বলে মাতবর সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবও ডাকবে না, নামটা পর্যন্ত ধরে ডাকবে না, উপাধি কেন বাবা? ও বাবা গো, ওই 10 তলার উপরে মারা গেছে, ছেলেও বলবে, বন্ধুও বলবে, ইমাম সাহেবও বলবে। ইমাম সাহেব সেদিন বলতো কেশিয়ার সাহেব, ইমাম সাহেব সেদিন বলতো মাতাব্বর সাহেব, ইমাম সাহেব সেদিন বলতো গো আমার সভাপতি সাহেব। ওই দিন এই উপাধিগুলাও বলবে না, ওই দিন বলবে লাশটা তাড়াতাড়ি নামাও, ঠিক কি না? কেউ বলবে না। ছেলে বাবা বাবা ওইলা পাগল, সব সময় বাবা, সব সময় বাবা। ওই যে মাইলস্টোনের ভিতরে মারা গেছে একটা ছোট্ট শিশু, বাবা শুধু কান্না করে কি নিয়ে জানেন? বলে আমার মেয়েটা আমারে ছাড়া খাইতো না, আমারে ছাড়া ঘুমাইতো না, আমি বাবা বাসায় না গেলে বাচ্চা খাইতো না, আমি বাসায় না গেলে বাচ্চা আমার ঘুমাইতো না বাবা। মিডিয়ার সামনে এসে বাবা এইগুলা করুন ইতিহাস বলে আর কান্না করে। বলে আপনার তো আরো সন্তান আছে, কেন এত কান্না করেন বাবা? বলে এই ছোট্ট মেয়েটার কথা আমি ভুলতে পারি না,
কেন গো? বলে বারবার আমাকে আব্বু আব্বু বলতো, আমার হাতে খাবার খাইতো গো, আমারে ছাড়া ঘুমাইতো না। ও বাবা গো, এই জন্য আমি ওই বাচ্চার জন্য কান্না করি। আজকে 3 দিন যাবত আমি খাই না। বলে ওই বাবাটাই যেদিনকে মারা যাবে, এত আদরের সন্তানটা আর বাবা বলে ডাকবে না, বলবে লাশটা তাড়াতাড়ি দূর করো, লাশটা তাড়াতাড়ি বের করো। আবার বিবি ডাক দিয়া বলবে গো, যেই বিবি একসঙ্গে না ঘুমাইলে ঘুম আসতো না। বিবি বলে তুমি অন্য জায়গায় থাকলে আমার ঘুম আসে না, ছটফট লাগে, কেমন জানি ভয় করে। ওই বিবিটাই বলবে প্রাণ পাখিটা আমার আপনার উড়ে যাওয়ার পর বাবা, ওই বিবিটাই বলবে গো তাড়াতাড়ি লাশটা বের করো, আমার তো এই লাশের কাছে আর থাকতে পারি না। বলে কেন? 30 বছর 35 বছর 40 বছর 50টা বছর তুমি যার সঙ্গে ঘুমাইলা, যার ছাড়া তুমি খানা খাইতা না, যার কমান্ড মেনেই তুমি চললা, যার হুকুমেই চললা গো, আজকে কেন তুমি বের করতে বলো? বিবি ডাক দিয়া বলে আজকে তো সে মারা গেছে, স্বামীও বলবে না, বাচ্চার বাবাও বলবে না। ওই দিনকে বলে লাশটা তাড়াতাড়ি বের করো। বলে আমার তো ভয় লাগে, যেই বান্দাটা না থাকলে ভয় লাগতো, এখন ওই বান্দাটার সঙ্গে থাকলেই নাকি ভয় লাগে, ঠিক কি না? ও বাবা, কার জন্য এত কিছু করতেছো? তোমার আমার তো একদিন কবরের ভিতরেই যাইতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না আমার মরণ, জোরে জোরে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে বাবা আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় সঙ্গী হবে না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যিনি তিনি হলেন শাহে মাদিনা, ইয়া রাসূলুল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই ফেলে আমায় চলে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও বাজান রে, আমি বলতেছিলাম মৌত তো একদিন হইতে হবে, এই মৌত থেকে কেউ পালন করতে পারবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। এই মৌতের জন্য যেখানেই তুমি পালাও, যেখানেই তুমি যাও না কেন, চাঁদের দেশেও যদি বাবা যাও, ওই জায়গার ভিতরে নির্ধারিত সময়েই তোমার মৃত্যুটা হয়ে যাবে। এটা আমার আপনার কথা নয় বাবা, এটা আল্লাহর কথা। একবার জোরে চিল্লায় ডাক দে আল্লাহ, আর একটু জোরে ডাক দে আল্লাহ। আল্লাহ
তাআলা বলেন যেখানেই তুমি পালাও মৌতটা ওই জায়গার ভিতরেই তোমাকে ধইরা ফেলবে বাবা। মৌতের ঘাটি যখন শুরু হয়ে যাবে গো ও বাবা গো, আমাদের কয়টা স্টেশন? 6টা স্টেশন। কয়টা? কথা কয় না, কয়টা স্টেশন? 1 নাম্বার স্টেশন রুহ জগতের ভিতরে, রুহ জগতের স্টেশন আমার আপনার জন্য শেষ। যারা আসে নাই তাদের জন্য এখনো 6টাই বাকি আছে। আমার আপনার একটা কবে গেল নয়, এরপরের স্টেশন হইল বাবা মার গর্ভের ভিতরে। মার গর্ভের স্টেশনটাও আমি আপনি পার করে আসলাম ও বাবা। এখন হইল মৌতের স্টেশন। মৌতের স্টেশনটাও যারা মৃত্যুবরণ করেছে, যার বাবা নাই, যার মা না, তারা পার করে চলে গেছে। আমার আপনার জন্য ওই মৌতের স্টেশনটাও কিন্তু রয়ে গেছে বাবা। মৌতের স্টেশনের কথা বলতেছিলাম, এরপরেই হলো বাবা কবরের স্টেশন। এইটা নিয়ে আমার আলোচনা চলবে বাজার। কবরের স্টেশনের পরেই হবে হাসরের স্টেশন। হাসরের স্টেশনের পরেই হবে বাবা নইতে জান্নাত নইতে জাহান্নাম। এই জন্য তো বাবা এই স্টেশনগুলো আমাদেরকে ভালো করতে হইলে পাপ কাজ করা যাবে নি, কথা কই না, করা যাবে নি, মিথ্যা বলা যাইবে নি, চুরি করা যাইবে নি, চাঁদাবাজি করা যাইবে নি, কিছু করা যাইবে না ও বাবা। তোমার আমার জন্য যাই রিজিকে আল্লাহ যতটুকু রাখছে এর চেয়ে বান্দা বেশি কিছু খাইতে পারে না ও বাবা। যতটুকু রিজিকে আছে আমি আপনি অতটুকুই খাবো। কেন মিথ্যা কথা বলবো? কেন চুরি করব? কেন অন্যকে ঠকাইব? নিজের নামে শুধু রেস্টি কইরা রেস্টি শুধু